যারা জাহান্নামে যাবে তাদের আরেকটি খারাপ গুণ হচ্ছে যে তারা মুমিনদেরকে দেখে হাসি ঠাট্টা করে। কি করে? মুমিনদেরকে নিয়ে বা যারা ইমানের কথা বলে, ইসলামের কথা বলে, তাদেরকে অনেকভাবে আমরা কি করি? নেগলেক্ট করি, গুরুত্ব দেই না। এটাও জাহান্নামে যাওয়ার একটা কারণ। একজন ব্যক্তি মনে করেন ঝগড়া লাগছে, আপনি সেখানে সুন্দরভাবে তাকে বুঝাইতে গেলেন, আপনাকে কি বলবে জানেন? যে অত হাদিস মারেন না নাকি? হাদিস কি করেন না? অত হাদিস মারেন না, এই কথাটা বলি। বা অত জ্ঞান দেয়া লাগবে না, আপনার থেকে জ্ঞান নেওয়া লাগবে না। এরপর একজন ব্যক্তি হজ করে আসছে, ম্যান ইজ চেঞ্জেবল, মানুষ তো পরিবর্তনশীল না। হজের আগে সে সিগারেট খাইছে, বিড়ি খাইছে, অথবা গাঁজাও খেতে পারে, অসুবিধা নেই, মানুষ পরিবর্তনশীল। তো সে হজ করে ভালো হয়ে গেছে, এখন আপনাকে যদি ভালো কথা বলে, সেই কথাটা কি খারাপ? বলেন, ভালো কথা তো ভালো। এখন আপনি কি বললেন? 2 দিনের হাজি হয়ে আপনি এই জ্ঞানগুলো আমাকে দেন। বলি কি বলি না? যারা শেষ বয়সে হজ করে আসে তারা বোঝে এই কথাটার গুরুত্ব কেমন। মানুষকে কোনো ভালো কথাই উনি বলতে পারে না, বিশেষ করে বন্ধু বান্ধবদের মাঝে, যাদের সঙ্গে একসাথে বসে মনে করেন বিড়ি, সিগারেট, মদ, গাঁজা সব কিছু করছে, উল্টাপাল্টা যা আছে পৃথিবীর বুকে সব। তো ওনাদের মাঝে গিয়ে যখন একটু ভালো কথা বলে, ওনাকে তো কথা বলতেই দেয় না, যে 2 দিনের হাজি হয়ে আমাদেরকে জ্ঞান দেয়, তাই না? এটাও জাহান্নামে যাওয়ার একটা কারণ। এরপর হুজুররা তো বরাবরই কি বলবো, তাদেরকে মানুষ নেগলেক্ট করে। হুজুরদের কাজ আর কি? তারা নামাজ পড়াবে, চলে যাবে। আমরা যে সুদ ঘুষ খাই, আমরা যে মানুষের জমি মেরে দেই, 20,000 টাকার বিনিময়ে যে মানুষের রাস্তা পাল্টে দেই, 10,000 টাকা নিয়ে যে মানুষের সামনে মনে করেন বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দেই, এই বিষয়গুলো নিয়ে হুজুররা কেন কথা বলবে? হুজুরদেরকে আমরা অনেকভাবে নেগলেক্ট করি, এটাও জাহান্নামে যাওয়ার কারণ। দলিল আল্লাহ রাব্বুল আলামিন সূরা সদের মধ্যে বলেন, জাহান্নামী ব্যক্তিরা যখন জাহান্নামে যাবে তখন ওই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দিল, আর তারা সেখানে গিয়ে থাকলো। বিষয়টা এমন হবে না। তারা কি করবে? চতুর্দিকে তাকাতাকি করবে, এভাবে দেখবে, এভাবে দেখবে, আর কি বলবে জানেন? ওয়াকালু মা লানা লা নারা রিজালান কুননা না'উদ্দুহুম মিনাল আশরার। আমাদের কি হয়েছে? আমরা কেন ওই সমস্ত ব্যক্তিদেরকে দেখছি না যাদেরকে দুনিয়াতে একবারে অপমান অবদস্থ করতাম, যাদেরকে অবহেলার পাত্র বানিয়েছিলাম, তারা কই আজকে? কি বলবে তারা? মা লানা লা নারা, কেন আমরা তাদেরকে দেখছি না, দেখতে পাচ্ছি না কেন তাদেরকে? রিজালান কুননা না'উদ্দুহুম মিনাল আশরার, ওই সমস্ত ভালো ব্যক্তিদের মধ্যে থেকে যাদেরকে আমরা নেগলেক্ট করতাম, যাদেরকে অবহেলার বস্তু বানিয়ে দিতাম, যাদেরকে বলতাম যে এগুলো ওনারা বলবেই, এগুলো ওনারা করেই, এগুলো ওনাদের কাজে, এভাবে বলতাম অনেকভাবে। তারা আজকে কোথায়? আত্তাখাযনাহুম সিখরিয়ান আম যাগাত আনহুমুল আবসার। আমরা কি ওই দিন ভুল করেছিলাম, না নাকি তারা আমাদের সামনে ভুল হয়ে উপস্থিত হয়েছিল? তারা কি বলবে? যে ওই যে দুনিয়াতে অমুককে বলছিলেন নতুন হাজি জ্ঞান দেয়, হুজুররা এগুলো বলেই, আপনি হুজুর মানুষ এই বিষয়ে বুঝবেন না, বা আপনি হাদিস অন্য জায়গায় গিয়ে মারেন, আমার সামনে হাদিস মারেন না, আপনাদের ইতিহাস আমি সব জানি, এভাবে যে নেগলেক্ট করছিলেন না, ওই দিন খুঁজবেন। কাদেরকে খুঁজবেন জানেন? ওই যে নতুন হাজিকে খুঁজবেন। আপনাদের এলাকায় আসে না 2-1 জন, আসছে না হজ করে ইদানিং? হ্যাঁ, ওনাদের সাথে আমি কথা বলছি। ওনাদেরকে বলছে যে আপনি কিন্তু এই কথাগুলো বললে আপনাকে নতুন হাজি বলে একটা নেগলেক্ট করবে। বলছে হ্যাঁ হচ্ছে, ঠিক কথাই বলছেন, আমার মনের কথা বলছেন। হ্যাঁ, এই জন্যে নতুন হাজিও আপনাকে জ্ঞান দিতে পারে। ম্যান ইজ চেঞ্জেবল, প্রথমে বলছিলাম, মানুষ তো পরিবর্তনশীল। খারাপ থেকে মানুষ ভালো হতে পারে, এটা ভাগ্য ভালো, কিন্তু ভালো থেকে যদি কেউ খারাপ হয় তার ভাগ্যটা খারাপ। কিন্তু আমরা তাকেই সাদর সম্বোধন জানাই যে ব্যক্তি ভালো থেকে খারাপ হয়, ও এ তো ভালো, আমাদের দলে চলে আসছে। কিন্তু যে খারাপ থেকে ভালো হলো তাকে কেউ দেখতে পারে না, এমন আছে না নাই? এজন্য খুব সাবধান, খুব সাবধান থাকবেন। এই ছোট্ট একটা কথাই হতে পারে আপনাকে জাহান্নামে যাওয়ার মাধ্যম বানিয়ে দিতে পারে। জানেন, ইসলামের এই বিষয়গুলো ভেরি সেনসিটিভ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ এমন অনেক কথা বলে কিন্তু খেয়াল করে না, এই কথার জন্য তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়েন। আবার এমন অনেক কথা বলে যার জন্য মানুষের জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। তো আমরা যেন ভুল করে ভালো কথা বলি, যেই কথা বলার মাধ্যমে আমাদের জান্নাত ওয়াজিব হয়ে যায়, ওই কথা যেন আমরা কখনোই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মুখ থেকে বের না করে, যে কথা বলার কারণে আমাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। আল্লাহুম্মা আমিন পড়েন। এজন্য কখনো আমরা যেন মানুষকে নেগলেক্ট না করি। মানুষ কিছু বললে মাথা পেতে যেন মেনে নিই, নতবা চুপ করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিক। আল্লাহুম্মা আমিন।